প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ইতিহাস তোমরা যারা অনার্সে চুজ করেছো এবং যারা জেনারেল পেপারে ইতিহাস নিয়েছো এবং যারা অন্যান্য পেপারে অনার্স নিয়েছো এবং ইতিহাস মাইনর পেপারে চুজ করেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেই প্রশ্নের উত্তর সহ আলোচনা করব এবং তোমাদের বলে দেবো কীভাবে উত্তরগুলো তোমরা ভালো করে যদি গুছিয়ে করো, তাহলে তোমরা লিখতেও যেরকম পারবে, মনে রাখতেও তোমাদের সুবিধা হবে এবং নাম্বারও তোমরা কিন্তু অনেক ক্যারি করতে পারবে। তো সেরকমই একটি আদর্শ উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমাদের আমাদের পিবি স্টাডি ক্লাসের চ্যানেল থেকে কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকে এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের কিন্তু চাইলে সংগ্রহ করতে পারো, অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এই যে আজকের যে উত্তরটা, এই উত্তর যে কোয়ালিটি আজকে আলোচনা করবো, এরকম কোনো জায়গায় তুমি আজকের দিন আগে থেকে তোমরা কিন্তু পাওনি। আজকের পর থেকে হয়তো পাবে, কিন্তু এর আগে তোমরা কিন্তু দেখোনি এই উত্তরের কোয়ালিটি। তো দেখে নাও, এরকম বহু অনেক রকম উত্তর রয়েছে। আমরা বিশেষ করে স্টুডেন্ট হিসাবে আমরা কিন্তু নোটস বানাই। যারা জেনারেল পড়ো তাদের জন্য একটা আলাদা রকম নোটস বানাই, যাতে তারা অনেকে বলে যে স্যার আমরা মনে রাখতে পারছি না, খুব টাফ নোটস। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো নোট বইও কিন্তু এরকম করে পাবে না। তো চলো দেখে নাও, দেখলে তোমরা বুঝতে পারবে যে কোন কীরকম করে তোমাদের কিন্তু লিখতে হতে পারে। তো দেখো, প্রশ্নটি হচ্ছে, বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করো। তো বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি বুদ্ধের শিক্ষার ভিত্তিতে গঠিত, যা জীবন, কর্ম এবং ধ্যানের ওপর নির্ভর করে। মূলত বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি নিম্নরূপ: 4 আর্য সত্য। ঠিক আছে, আর্য সত্য আমাদের 4 আর্য সত্য বৌদ্ধ ধর্মের ভিত্তি। এগুলি হলো দুঃখ, দুঃখের কারণ, দুঃখের নিবারণ, মুক্তির পথ। ঠিক আছে, জীবনের দুঃখ একটি অমোঘ সত্য। তৃষ্ণা বা আসক্তি দুঃখের মূল কারণ, দুঃখ থেকে মুক্তি লাভ সম্ভব। 8 গুণিক মার্গ অনুসরণ করলে দুঃখ মুক্তি পাবে, যেটাকে আমরা অষ্টাঙ্গিক মার্গ বলি। তো অষ্টাঙ্গিক মার্গও রয়েছে, দেখে নাও। আসক্তির বিন্যাসের জন্য বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ বা 8টি পথের কথা বলেছেন: সমক দৃষ্টি, সমক সংকল্প, সমক বাক্য, সমক কর্ম, সমক জীবিকা, সমক প্রচেষ্টা, সমক স্মৃতি, সমক সমাধি। তো এইগুলো এইভাবে টু দি পয়েন্ট তোমরা লিখলে তোমাদের কিন্তু একেতে মনে রাখতেও যেমন সুবিধা হবে, যেমন তোমরা পরীক্ষা খাতায় লিখলেও মার্কসও তোমাদের কিন্তু ক্যারি হবে ভালো। পঞ্চশীল। বৌদ্ধ ধর্মে 5টি নৈতিক নিয়ম অনুসরণ করতে হয়: হত্যা থেকে বিরত থাকা, চুরি থেকে বিরত থাকা, যৌন অসচ্চরিত্রা থেকে বিরত থাকা, মিথ্যা বলা থেকে বিরত থাকা, মাদক ও নেশা থেকে বিরত থাকা। ত্রিরত্ন। বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের প্রতি আশ্রয় গ্রহণ করা গুরুত্বপূর্ণ: বুদ্ধ, গৌতম বুদ্ধ ধর্ম, বুদ্ধের শিক্ষা, সংঘ, বৌদ্ধ ভিক্ষু সংঘ। তারপর রয়েছে দেখো আমাদের ত্রিপিটক। গৌতম বুদ্ধের প্রচারিত ধর্মমত বৌদ্ধ পিটকে পাওয়া যায়। 3টি বৌদ্ধ পিটক হলো বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। শেষের দুটি যথাক্রমে বৌদ্ধ ধর্মের নৈতিক ও আধ্যাত্মিক তত্ত্বের ব্যাখ্যা পাওয়া যায়। পিটক গ্রন্থে বুদ্ধের মূল বাণীগুলির বেশিরভাগই রক্ষিত হয়েছে। নির্মাণ লাভ। বুদ্ধ মনে করতেন যে তার ধর্মের চূড়ান্ত লক্ষ্য হলো দুঃখ ভোগ থেকে মানুষের মুক্তি লাভের পথ নির্দেশ করা। বুদ্ধ বলেছেন যে সমুদ্র জলের যেমন একটি স্বাদ হলো লবণের স্বাদ, তার ধর্মেরও একটি লক্ষ্য হলো দুঃখের হাত থেকে মানুষের মুক্তি। পরম জ্ঞান থেকেই আসবে নির্বাণ হলো অনন্ত ও মুক্তি। জন্ম থেকে জন্মান্তরে মানুষ যে কর্মফলের ভার বহন করে বেড়ায়, তা থেকে আত্মার মুক্তি হলো নির্বাণ। কর্ম ও পুনর্জন্ম। বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় যে কর্মের ফল অনুযায়ী পুনর্জন্ম ঘটে। ভালো কর্ম করলে ভালো ফল এবং খারাপ কর্ম করলে খারাপ ফল ভোগ করতে হয়। উপসংহার। বৌদ্ধ ধর্মের এই মূল নীতিগুলি জীবনের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য নৈতিকতা, ধ্যান ও জ্ঞান চর্চার উপর জোর দেয়। এটি আধ্যাত্মিক মুক্তি ও শান্তির পথ প্রদর্শন করে। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। জৈন ধর্ম প্রথম থেকেই প্রচলিত ছিল। মহাবীর হলেন 24তম জৈন তীর্থঙ্কর, কিন্তু বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধই সর্বপ্রথম প্রবর্তন করেন। জৈন ধর্মে আত্মার চিন্তা অত্যন্ত ব্যাপক। তারা জড় পদার্থেও জীবনের অস্তিত্ব কল্পনা করেন। জৈনদের এই সর্বপ্রাণবাদ বৌদ্ধরা স্বীকার করেন না। জৈনরা অহিংস নীতিকে অত্যন্ত কঠোরভাবে পালন করেন। কেবল পশু পাখি নয়, উদ্ভিদ, অচেতন পদার্থ সম্বন্ধেও অহিংস নীতির কথা বলা হয়েছে। কিন্তু বুদ্ধ ছিলেন মধ্যপন্থা নীতি গ্রহণের পক্ষপাতী। বুদ্ধের নির্দেশ ছিল ক্লেশ ভোগ ও ভোগ বিলাস বর্জন করে সরল জীবনযাপন করা।
জৈন ধর্মে তপস্যা উপবাস দ্বারা কর্মফলের প্রভাব নাশ করার চেষ্টা করা হয়, কিন্তু বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের দ্বারা কর্মফলজনিত পাপ যাতে না ঘটে তার ব্যবস্থা করেন। জৈন ধর্ম ভারতের বাইরেও বিস্তার লাভ করেনি, বৌদ্ধ ধর্ম ভারতের সীমানার বাইরেও বহুদূরে বিস্তৃত হয়েছিল। আজও ভারতে জৈন ধর্ম বিদ্যমান, কিন্তু বৌদ্ধ ধর্ম ভারত থেকে কার্যত লোপ পেয়েছে। বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান নামে দুই প্রধান সম্প্রদায়ে ভাগ হয়, কিন্তু জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুই সম্প্রদায়ে ভাগ হয়। তো এই ছিল তোমাদের আজকের পার্থক্য, বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের মধ্যে পার্থক্য এবং গৌতম বুদ্ধের মূল নীতিগুলো আমরা আলোচনা করলাম। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তরটি তোমরা পারলে খাতায় নোট করে নেবে এবং পারলে তোমরা স্ক্রিনশট তুলেও রাখতে পারো। এবং তোমাদের যদি মনে হয় তোমরা যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও বা অনলাইনে ক্লাস করতে চাও, তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে।